আখের গুণগত মান রক্ষা আর আধুনিক গুড় উৎপাদনের প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ায় যার লক্ষ্য, সেই বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট বা বিএসআরআইতেই চলছে নিয়মভাঙার মহোৎসব। পাবনার ঈশ্বরদীতে গবেষণার আড়ালে টয়লেটের ট্যাঙ্ক আর খোলা ড্রেনের পাশে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আখের গুড়। ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগের পাশাপাশি তথ্য সংগ্রহে গিয়ে বাধা ও অপদস্থের শিকার হয়েছেন সাংবাদিকরা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান বিএসআরআই আখের রস জ্বালিয়ে এখানে তৈরি হচ্ছে আখের গুড়। তবে প্রথম দর্শনে এটি গবেষণাগার মনে না হয়ে কোনো ভাগাড় মনে হওয়া অস্বাভাবিক নয়। টয়লেটের ট্যাঙ্ক আর খোলা ড্রেনের ঠিক মাঝখানে অস্থায়ী চুল্লি বসিয়ে চলছে উৎপাদন কাজ। ড্রেনের নোংরা পানির উৎকট গন্ধ আর পচে যাওয়া আখের রসের ফেনার উপর মাছির উড়াউড়ি, এই হলো এখানকার বাস্তবতা। গুড় তৈরির শ্রমিক নুরুল ইসলাম বলেন, আমরা এসব বিষয়ে কিছুই জানি না। পরিবেশ যে নোংরা সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমরা তো কিছুই বলতে পারি না। আমরা শ্রমিক, আমাগরে যা করতে বলা হয় তাই করি। আমি করতে ভাই, আমি আসি কালকে, আমি তো মাঠে থাকি খুবই মালচিং করি, কুশি লাগাই। আমার ডেকেলে আসলে যে লোক একটা শর্টেজে এসে তোমার চাল দিতে। আপনারা যে কয়জন এখানে আছেন তারা কি আপনারা এখানে আমি করতে পারছি? আমি নতুন, আমি খালি আঁকা জাল দেবো, হেল্পার, আমি বাকিটা জানি না। আমার কাছে কিছু মনে, আমাকে অর্ডার দিছে জাল দিতে ভাই, গরিব মানুষ। আমি আপনার পাইপ দিয়ে, তো আপনার পাইপ দিচ্ছেন, পাইপে দিচ্ছেন, তো আমার তো জাল দিতেই হবে। এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে তথ্য সংগ্রহে যান সাংবাদিকরা। তবে ক্যামেরার উপস্থিতি টের পেয়েই রুদ্রমূর্তি ধারণ করেন খামার ইনচার্জ হাসান তারেক। সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দিয়ে জড়িয়ে পড়েন তীব্র বাকবিতণ্ডায়। বিএসআরআইয়ের খামার ইনচার্জ মোহাম্মদ হাসান তারেক বলেন, কার পারমিশন নিয়ে এখানে এসেছেন? মহাপরিচালকের নির্দেশক্রমে এবং দেখানো স্থানেই কাজ হচ্ছে, আপনারা ভিডিও করতে পারেন না। এটি টেস্ট কেস হচ্ছে, এতে কোনো বাইরে যাবে না, বিক্রিও হবে না, কেউ হবে হবে না। আমরা করলেন না? ওইটা অ্যাভয়েড আমি করি নাই। কর্তৃপক্ষ বলেছে চেষ্টা করতেছি যে রিসেন্ট করছি। এখন স্যারও বলছে নিজেও দেখে যে স্যার কি এই জায়গাটা চয়েস করে দিয়ে গেছেন। প্রথমে বলছিলেন সামনে, পরে বললেন যে সামনে করলে অফিসের চেষ্টা নষ্ট হবে, আপনি পিছনে দেখেন। একদিন সকালে এসে পিছনে এসে আমাকে দেখলো যে এই জায়গাটা করা যায় কিনা। আমি বললাম ঠিক আছে স্যার, এগুলো করা যায়, এগুলো যদি আমি একটু প্রোটেকশন দিয়ে দিই আর এদিকে করলি কাঠফুলিং করে দিই, চাল দিয়ে দিই, দিয়ে তার কাটা দিয়ে ঘিরে দিই। এই হচ্ছে স্যারের সঙ্গে কথা। তো স্যার বলছে ঠিক আছে, আপনি এটি দেখেন। আর ফিজিওলজির ওদের আগ ছিল, বুঝছেন, ওদের কিনে পর আগ রিজার্ভ ছিল। এই যে 2 দিন ধরে সম্ভবত শেষ হয়েছে। আমি আসলে বুঝতে পারছি আমার বিষয়টা। আমি ওদের সাথেও কোনো রকম আমার ইয়া নেই, কোনো কিছুই নেই। আমার কর্তৃপক্ষ আমাকে বলেছে তাই আমি করছি। কর্তৃপক্ষ যদি বলে যে আজকে বন্ধ করে দেন, আমি বন্ধ করে দেবো। অভিযোগ উঠেছে দক্ষ কারিগরকে বসিয়ে রেখে বাইরের লোক দিয়ে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে এই গুড় উৎপাদন করা হচ্ছে। কেন হঠাৎ বিভাগ পরিবর্তন করে খামার শাখার অধীনে এই অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি হচ্ছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। বিএসআরআইয়ের পরিচালক ডক্টর সেলিনা আক্তার বলেন, মহাপরিচালকের নির্দেশেই ওই স্থানে গুড় উৎপাদন করা হচ্ছে। তার নির্দেশ ছাড়া তো কেউ সাহস পাবে না। তবে বিষয়টি আমাদের অভ্যন্তরীণ আলোচনা করে সমাধান করা হবে। সাংবাদিকদের বিষয়টি যে জানিয়েছে সে ঠিক করেনি। এটা মনে করছে আমাদের ভিতরের ব্যাপার, তো এটা খুব সামান্য একটা ব্যাপার, আমরা ফসলে করে ফেলবো। না আসলে সাংবাদিক পর্যন্ত যাওয়া মনে হয় ঠিক হয় নাই। তো যেই লাগে সে ভালো করে না আর কি, ভালো করে নাই। এটা আমরা আমাদের কাছেও ভালো মনে হয়নি, ভালো মনে হয়নি। আমি নিজেই গেছিলাম, যাই আমি কিন্তু এই কথাটা এসে বলছি যে এটাকে যদি অয়েল দেখে রোটেট করে সুন্দর করে, যে ঘেরা টেরা দিয়ে বা ওই যে স্ল্যাব দিয়ে ড্রেন গুলা ঢেকে দেয়, মাটিটাকে যেন না পড়ে। আমি তো বলে আমি বলে আসছি, আমি নিজেই বলে আসছি যে বৃষ্টি হয় না এই সময়। যদি 2-3 বার বৃষ্টি হয় তাহলে তো এখানে মাছি বনবন করবে, কতটুকু যুক্তি যেতে হবে, এটা আমি বলছি। এটা দিদি আসলে দিদিকে আমরা বলে অথবা এবারের মতন যে অল্প একটু বানাচ্ছে, কিন্তু নেক্সট আর দিব না আমরা ওখানে। আচ্ছা। আর সবচেয়ে আশ্চর্য হয়েছে কি জানেন, উনি যখন খামার ব্যবস্থাপক যখন বললেন যে ডিজি স্যার নাকি ওনাকে পারমিশন দিয়েছে, ডিজি মহোদয় বললেন না, আমি তো এটা পারমিশন দিতে পারি না। এই ব্যাপারটা এরকম ঠিক না, এটা মনে বলে কেমন করে এটা আমি আসলে আসলে এটা বলার পর দিদি হলো জ্বালানি করে আমাদের ঘরে ছেড়ে দিয়ে গেছে, বুঝছেন। আচ্ছা বলছে ডিজি তাহলে তো শ্বাস পেতে না।
নিজেই জায়গাটাকে চট দেখা দিয়ে আসছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখা দিয়ে আসছে, এখন মনে করেন যে এখন যার জন্য নিজে বলছে যে নৌকো করছে, কিন্তু এটা তো আসলে হাইজেনিক না। আমরা গেছিলাম নিজে, আমি শনিবার দিন দেখলাম যে নিজে টিকিট করে সবার কাছে মতামত নিয়ে দিবে, তারপরে মনে হয় যে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রতিষ্ঠানের মহাপরিচালক। তবে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে তিনি দাবি করেন সুস্থ মস্তিষ্কে এমন জায়গায় গুড় তৈরির অনুমতি তিনি দিতে পারেন না। বিএসআরআই এর মহাপরিচালক ডক্টর কবিরউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমার কিছুই জানা নেই। সুস্থ মস্তিষ্কে এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের গুড় উৎপাদনের কাজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ করার অনুমতি আমি দিতে পারি, এটা ভাবলেন কিভাবে? আমি একটু বিস্মিত যে আপনার রেফারেন্স ইউজ করছে যে ডিজি স্যারই আমাদের এই প্লেস দেখাই দেখেছে এবং ডিজি স্যারই এখানে উৎপাদন। হ্যাঁ, এখন মনে করেন একটা সুস্থ মস্তিষ্কের লোক বলবে এটা পরিবেশে খুব তৈরি করো, আমি কেন বলবো এটা? না, আর এরকম যদি কথা বলে থাকে, আপনিও যে মানে জিনিসটা শুনে যে বিশ্বাস করাটাও তো ঠিক না, তাই না? জি জি জি। কারণ একজন সুস্থ লোক একজন বিজি কখনোই বলবে না যে ড্রেনের পাশে তৈরি করো, আমার কি লাভ এখানে? আর আপনি এটাকে কোট করছেন, ঠিক আছে, এটা আপনি করতেই পারেন না, ঠিক আছে। জানেন আপনার খামার ইনচার্জ যখন আমাদের অবগত করে, বুঝছেন, তখন আমরা একটু জানার চেষ্টা করি, আসলে ক্রস চেকটা করার চেষ্টা করি। আচ্ছা, জি। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের এমন পরস্পর বিরোধী বক্তব্য জনমনে তৈরি হয়েছে ক্ষোভ। ভোক্তাদের প্রশ্ন, যে প্রতিষ্ঠান গুড় বিশুদ্ধ করার পথ দেখাবে, তারাই যদি এমন নোংরা পরিবেশে কাজ করে, তবে সাধারণ মানুষ কার উপর আস্থা রাখবে? সরকারি গবেষণা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এমন অব্যবস্থাপনা আর সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। স্বচ্ছতার বদলে কেন গোপনীয়তার এই সংস্কৃতি? এখন সেই প্রশ্ন ঈশ্বরদীবাসীর মুখে মুখে।